বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে রবিবার, বাজে এখন সকাল 6টা। উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। আগে গেটটা খুলে নিয়েছি। সকালে উঠে মা গেট খুলে ঝাড় দিয়ে চলে গেছে, কিন্তু চলে যাওয়ার আগে গেটটা বন্ধ করে দিয়ে গেছে। ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে বাসন মাজতে শুরু করে দিয়েছি। রবিবার, আজকে রান্না বান্না অত চাপ নেই, সেই জন্য একটু বেলায় উঠেছি। বাসন মাজা কমপ্লিট করে সবজি কাটতে বসে গেছি। মা থাকলে মাই সবজি মাছ সব কেটে দেয়, কিন্তু মা নেই বলে আমি কেটে নিচ্ছি সব সবজি মাছ। কেটে নিয়ে টিফিন করব, করে দপুসোনাকে টিফিন করাবো, করে রান্না বসিয়ে দেবো। বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। বসিয়ে দিতে হবে, কারণ মা বাবাও মাঠে গেছে কড়াই তুলে সে খাওয়া দাওয়া করবে। সেই জন্য তাড়াহুড়ো করে সবজি কেটে নিচ্ছি। একা হাতেই রান্না করবো, সেই জন্য একটু তাড়াহুড়োই করছি। এই লাউটা কেটে নিচ্ছি, শাক কাটতে হবে, মাছের ঝোলের আনাজও কাটতে হবে, একা হাতে করতে হবে, সেই জন্য কেটে কুটে নিয়েই বসছি। কেটে কুটে নিয়ে বলে সুবিধাই হয়। দেখো বন্ধুরা, বেলা হয়ে গেছে বলে বড়মশাই উনুনটা জেলে দিয়েছে, জেলে মাছ ভাজতে আরম্ভ করে দিয়েছে। আমি রান্না বাড়ছি, আরও যেসব কাজকর্ম আছে করছি। ও বাড়িতে থাকলে হেল্প করে, আজকেরও ছুটি, বাড়িতে আছে, সেই জন্য হেল্প করছে আমাকে। বারণ করলাম করতে হবে না, ও বললো যে তুমি তোমার হাতের কাজগুলো সেরে নাও। আমার কাজ হয়ে গেছে, আমি রান্না করতে বসে গেছি। বড়মশাই মাছ ভেজে দিয়ে উঠে গেছে, ও সামনে দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে গল্প করছি আর রান্না করছি। বড়মশাই রান্নাটা বসিয়ে দিল, বলে না তো আরও উনুন জ্বালতে দেরি হতো, আরও রান্না করতে অনেকটা দেরি হয়ে যেত। জেলে দিল মানে আমার একটা সুবিধাই হলো। রান্না বান্না কমপ্লিট করে ভাত তরকারি সব গুছিয়ে ধুয়ে এসে কড়া টড়া সব মেজে নিয়ে উনুনটা লেপে নিচ্ছি। আমি রান্না করে সঙ্গে সঙ্গে উনুন লেপে নিই, কারণ উনুন কালি হয়ে থাকলে আমার ভালো লাগে না দেখতে। তার সাথে দেরি হয়ে গেছিলো, সেই জন্য সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে জামা কাপড় কাচতে এলাম। মশাই ছেলে সব চান করে এসে আমার জন্য বসে আছে। আমি কেচে চান করে নিলে তারপর খাওয়া দাওয়া করবো একসাথে। জামা কাপড় কাচার আগে বাবুর ভাত দিয়ে দিয়েছি, বাবু খেয়ে থালাটা ধুয়ে গেল এখানে। কাচাকুচি করে চান টান করে নিয়ে খেতে বসে গেছি। ভাত নিয়ে আজকের বাড়ির মধ্যেই খাবো। আজকে রান্না করেছি মাছের ঝোল, কচু দিয়ে শাক ভাজা, লাউ চিংড়ি পোড়া, টমেটো ফোড়া। এই সবাই একসঙ্গে বারান্দায় বসে খাচ্ছি। বর্মশাই বললো একটু টিভি দেখতে দেখতে খাই, সেই জন্য আজকে বারান্দায় খাচ্ছি, টেবিলে কেউ খেতে বসিনি। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ আজকের মেলা হচ্ছে, একটু যাব। চড়কের মেলা হয় খুব বড় করে, যাওয়া হবে, সেই জন্য তাড়াহুড়ো করে কাজ সেরে নিচ্ছি। কমপ্লিট করে মেলায় চলে এসেছি। ছেলে আর ছেলের বাবা আগেই এসেছিলো একটু, আমি একটু পরে এসেছি। আমরাই আসিনি, আমার দুটো ননদও এসছে। মেজো ননদের বাড়ি একটু দূরে, উনি একটু দরকারে এসেছিলো এখানে। আর ছোটো ননদের বাড়ি আমাদের কাছাকাছি, সেই জন্যে ওরা ওই মেলায় এসছে। দেখো চড়ক ঘুরছে, কতটা উঁচুতে উঠেছে। তো নিচে থেকেই দেখেই ভয় লাগছে, ওরা অত উপরে উঠছে, ওদের ভয় লাগছে কিনা আমি জানি না। একটু আস্তে আস্তে ঘুরলে হয়, খুব জোরে জোরেই ঘুরছে, কিন্তু ফোনে এমন লাগছে, কিন্তু ওরা খুব জোরে জোরেই ঘুরছে। দিদি, জামাইবাবু, ভাগ্নি, ওটা মেজো জামাইবাবু সবাই এখানে আছে, আর বর্মশাইও আছে। সবাই মিলে একসাথে মেলায় এলাম, খুব আনন্দ হচ্ছে। ছেলে দেখো শুধু চরকি চড়ছে, জাম্পিং চড়ছে, মিকি মাউস চড়ছে, ও শুধু চড়বে কিন্তু কিছু খাবে না। এই ভাগনা ভাগ্নি সবাই, জামাইবাবু বলছে একটু লাইক করে দেবে। সবাই দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছিলাম। একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে একসাথে মেলায় এসে খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে আমাদের। মেলায় এসেছি বিকেলবেলা, কিন্তু ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। কি সুন্দর বাজি ফাটছে দেখো মেলায়। মেন যে আকর্ষণ মন্দির, মায়ের, মা দুর্গার মন্দির, আরও অন্য অন্য ঠাকুর আছে, মা মনসা আছে।
এখানে মায়ের কাছে এলে যেন মনটা পুরো জুড়িয়ে যায়, মায়ের কাছে এলেই শান্তি। এখন এসছি, এখানে আসা হয়নি কারণ প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড ঘেঁষাঘেঁষি এখানে হচ্ছে, প্রণাম করাই যাচ্ছে না, এত ভিড় মেলার মধ্যে, এত লোক। 4 দিন ধরে মেলাটা হয় কিন্তু এত ভিড় হয় না, কারণ আজকে চড়ক উঠছে তো সেই জন্য এত ভিড় হয়েছে, প্রথম দিন মেলা। ও দেখো বন্ধুরা, পা ফেলাই যাচ্ছে না এখান থেকে। ভাগ্নি আর দপুসোনা চাউমিন খেতে বসেছে। আমি মেলার জিনিস খুব একটা পছন্দ করি না খেতে, বরমশাই বলছিল খেতে, সেই জন্যে 10 টাকার মশলা মুড়ি এনেই খাচ্ছি। মেলার চাউমিন রোল খুব একটা পছন্দ করি না খেতে, ছেলেকেও বারণ করছিলাম যে বাইরে বাজার থেকে খাবে চলো, কিন্তু ছেলে এখানে জেদ করলো। বাচ্চারা তো জানো জানো তো, বাচ্চারা যে যেটা করতে মানা করবে, যেটা খেতে মানা করবে সেটাই খাবে। করি মেলায় ঘুরি। আজকেকার মতো এখানেই বিদায়, আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। টাটা।